হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বেটার দেন বেটার লাইফ জার্নি উইথ নিউট্রিশনিস্ট ভবতোষ। তো আজকের ভিডিও ভারতের সবচেয়ে প্রাচীনতম চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা, ভারতের ঐতিহ্যই আয়ুর্বেদিক চিকিৎসক আমি কবিরাজ ভবতোষ মণ্ডল, সঙ্গে আমি নিউট্রিশনিস্ট। তো নমস্কার আপনাদের সকলকে। বিষয়টা হচ্ছে আজকের দিনে মাত্র 3 থেকে 6 মাসের মধ্যে মানুষের যে কোনো রোগকে বলে বলে সারানো সম্ভব হচ্ছে। তো আমি এই যে বলে বলে মানুষ রোগকে সারাচ্ছি মাত্র 3 থেকে 6 মাসের মধ্যে, যে কোনো রোগ ভিতর থেকে এর মূল রহস্যটা কোথায় আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করে নিচ্ছি। তো দেখুন, এই পৃথিবীতে আজকে মানুষ রোগে জর্জরিত, এত টেনশন স্ট্রেস নেওয়ার কিচ্ছু নেই। এই পৃথিবীতে আপনি আর আমি জাস্ট একটা বিন্দু। এই বিন্দুটা মাত্র জল, হাওয়া, খাদ্য, এই 3টা জিনিসকে পাওয়ার পর আজ এই যে দাঁড়িয়ে আছে। তো এই জল, হাওয়া, খাদ্য, এই 3টা জিনিস যদি ভালো থাকে আপনি সুস্থ থাকবেন এই পৃথিবীতে, টেনশনের কিছু নেই। এবার আজকের এই পৃথিবীতে জল, হাওয়া ভালো আছে, খাদ্য ভুল হয়ে গেছে। কোথায়? আপনি রান্না খাদ্য পাচ্ছেন। তো ব্যাপারটা কোথায়? রান্না খাদ্য। দেখুন, গাছের পাকা আম আপনি খান, আটি মাটিতে ফেলে দিন, ওখান থেকে গাছ হবে যার মধ্যে সত্ত্ব আছে। গাছের পাকা আম আপনি খান, চাটনি বানিয়ে এরপর আটি মাটিতে ফেলুন, ওখানে কোনো সত্ত্ব থাকছে না। তো এই হচ্ছে আমাদের শরীরের মূল রোগ আসার কারণ। আমাদের এই শরীরটা কবিরাজি ভাষায় মাত্র সপ্ত ধাতু, সপ্ত চক্রের খেলা। আপনি খাদ্যের দানা খাচ্ছেন, খাদ্যের থেকে রস, রক্ত, মাংস, মেদ বা চর্বি, অস্থি, মজ্জা, শুক্র, সপ্ত চক্রের সপ্ত ধাতু রাউন্ড ফিগার চলছে। এর বেসিক কোথায় লুকিয়ে আছে? খাদ্যে। তো এই রান্না খাদ্য ভুল আর কাঁচা খাদ্য সঠিক আমি কি করে বলছি জোর দিয়ে? দেখুন, পৃথিবীতে প্রতিটা প্রাণী, মাটির নিচে কেঁচু, মাটির উপরে গরু, ছাগল, ভেড়া, জলের মধ্যে মাছ, আকাশে থাকা পাখি, প্রত্যেকে কিন্তু কাঁচা খাবার খাচ্ছে। যার যা আয়ু ছিল এখনো তাই নিয়ে বাস করছে, বেঁচে আছে। কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, তারা কি করছে? 120 থেকে আজ 50-60-এ চলে আসছে। তবুও মাত্র 20 বছর হতে না হতে রোগের সঙ্গে তারা জীবনকে বাস করছে। তো আমাদের জীবনে বেঁচে থাকার যে বেসিক গল্প আছে সেখান থেকে আমি একটু দেখছি। জীবনে বেঁচে থাকার জন্য বেসিক গল্পের উপাদান কি আছে? জল, হাওয়া, খাদ্য। আপনার এই দেহকে দেওয়ার কিচ্ছু নেই। আপনি গাদায় গাদায় মেডিসিন দিচ্ছেন দেহকে, কোনো প্রয়োজন নেই। আপনার দেহ আপনার থেকে কিছু চায় না, আপনার দেহ আপনাকে সবকিছু দিচ্ছে। আপনি শুধু মুখ পর্যন্ত একটা খাদ্য আমাকে তুলে দিচ্ছেন, আপনার কাজ শেষ। এই দেহ খাদ্যকে হজম করিয়ে সেখান থেকে রস, রক্ত, মাংস, মজ্জা সবাইকে বিলিয়ে দিচ্ছে যার যা প্রয়োজন, মল করে বাকিটাকে বের করে দিচ্ছে। আপনার হার্টবিট অটোমেটিক চলছে, আপনার নিঃশ্বাস অটোমেটিক চলছে, আপনার খিদে অটোমেটিক পাচ্ছে, আপনার জল তৃষ্ণা অটোমেটিক পাচ্ছে। এই দেহের যা কিছু প্রয়োজন তা কিছু নিত্য অটোমেটিক হচ্ছে। তো আপনাকে এত টেনশন করার কিছু নেই। আজকে যে ভ্রমের দুনিয়াতে আপনি ছুটছেন, টাকা পয়সা, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি, কোনো কিছু প্রয়োজন নেই। এই পৃথিবীতে যদি ভগবানকে মানেন, আল্লাহকে মানেন, তার একমাত্র দান হচ্ছে এই দেহটা। একে যত্ন করুন। যদি এ ভালো হয় এরপর আপনি সংসারের পিছনে ছুটুন। কিন্তু একে ভালো না করে আজ যে সংসারের পিছনে ছুটছেন, দেখুন এখানেও দুটো কথা মাথায় রাখুন। যে সংসারে আপনি ছুটছেন, আপনি যখন বিছানায় পড়বেন আশেপাশের লোক এসে আপনাকে জিজ্ঞেস করবে কেমন আছো, আর আপনি যে বাড়িতে যাদের জন্য আপনি এত টাকা পয়সা জমিয়েছেন তারাই বলবে এর 5-4 মাস খাটতে আর ভালো লাগছে না, এ কবে যাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে সবার প্রথম নিজেকে ভালোবাসুন। এই নিজে সুস্থ হওয়ার পর আপনি এই পৃথিবীতে বাস করুন, সকলের পাশে দাঁড়ান। নিজেকে সুস্থ না করে আপনি সকলের পাশে দাঁড়ানোর জন্য ছুটছেন, আপনি ভুল করছেন। শেষে আপনাকে কাঁদতে হবে। এই পৃথিবীতে পরজন্ম বলতে কিছু হয় কিনা আমি জানি না, তবে আমি যতটুকু এই জীবনে পেয়েছি, যা কিছু হয় এই জন্মে হয়। আপনি এখন যদি কোনো কুকর্ম করেন তার অনুতাপ আপনার মনের ভিতরে এখন থেকেই চালু হয়ে যায়। এই যে অনুতাপ, এই হয়তো নরক। আরেকটা গল্প, শেষ গল্প। আজকের দিনে সত্য হলো অপারেশনের মতো, যেটা প্রথমে আপনাকে প্রচন্ড ব্যথা দিচ্ছে কিন্তু এরপর আপনার অনেক আরাম হচ্ছে। কিন্তু মিথ্যা আজকের দিনে পেইন কিলারের মতো, যা আপনাকে সাময়িক স্বস্তি তো দিচ্ছে কিন্তু এরপর এর পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু মারাত্মক। তো ধন্যবাদ, ভালো থাকবেন। এই হচ্ছে আজকের বার্তা। তো লাইক, কমেন্ট, শেয়ারটা করে ফেলুন তো প্লিজ, চট করে। ধন্যবাদ।